করতেই হবে 30 বছর আগে রিলিজ হওয়া একটি বাংলা গানের অ্যালবামের কথা বলে, যে অ্যালবামটি সকলের মনে আজীবন। বিখ্যাত বাংলা ব্যান্ড মহিনের ঘোরাগুলি সম্পাদিত অ্যালবামের নাম ছিল আবার বছর 20 পর। সেই নামের সূত্র ধরেই কিন্তু আজকের এই অনুষ্ঠানের নাম হওয়া উচিত আবার বছর 10 পরে। কিন্তু কেন? কারণ বাংলা চলচ্চিত্রের এই পরিসরের দীর্ঘ 10 বছর পরে তিনি ফিরছে 2006 সালে তার চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ হয় অনুরণন ছবির হাত ধরে। বলতে বাধা নেই, সত্যি সেই ছবি সকলের মনে আজীবন থাকবে এবং অনুরণন সৃষ্টি করে চলেছে। এবং তারপরে 2009 সালে অন্তহীন, 2012 সালে অপরাজিতা তুমি এবং 2014 সালে বুনো হাঁস। মানে সেই 2014 পরে আরো একবার 2025 আমরা একটা হাততালি পেতে পারি। এই যে 10 বছর বাদে প্রতীক্ষার শেষ, এই 10 বছরে উনি আরব সাগরে পাড়ি দিয়ে আমাদের সকলকে করেছিলেন গর্বিত। পিক, লস্ট এবং করক সিং এর মতো সারা জাগানো হিন্দি চলচ্চিত্রে দর্শকদের উপহার দিয়েছেন অবশ্যই, এবং বাঙালি চলচ্চিত্র প্রেমীদের কাছে আরো একবার সেই অপেক্ষার হতে চলেছে শেষ। কারণ তাদের ভাষার ছবি কবে মানুষটি করবেন, আবার একটি সিনেমা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে, আমরা অপেক্ষা করছিলাম। আর সেই অন্তহীন অপেক্ষার অবশেষে হচ্ছে শেষ। যিনি তার চলচ্চিত্র সৃষ্টির মাধ্যমে সারা বিশ্বের মানুষের মনে অনুরণন তৈরি করেছেন। আগামী 18ই জুলাই আসছে সেই সকলের পছন্দের দ্য মোস্ট লাভড রেসপেক্টেড আমাদের অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি ডিয়ার মা। এই একটা শব্দ শুধু শব্দ নয়, আমার মনে হয় একটা পুরো গোটা পৃথিবী অপেক্ষা করে এই একটা শব্দের মধ্যে। এবং সকলেই বুঝতে পারছি এই বিশেষ ছবিটি ডিয়ার মা আমাদের সবচেয়ে আদরের সম্পর্ক, যে মানুষটিকে ঘিরে আমাদের জীবন, তাকে কেন্দ্র করেই কিন্তু এই ছবি নিয়ে নানা গল্প এবং কাস্ট, ক্রু অ্যান্ড সেলিব্রেশনস সবকিছু হবে। কারণ আজকে the poster launch. তাই আপনাদের সকলকে জানাচ্ছি huge welcome, and please put your hands together as I invite on stage the much loved director অনিরুদ্ধ রায় চৌধুরী, আমাদের চরিতা। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। This film is produced by Flying Colors Pictures, ABP Creations, Ace of Spades Entertainment and Opus Communications. Music by Bikram Ghosh, cinematography Abhik Mukhopadhyay, editor Orgo Kamalitra. অনিরুদ্ধদা, প্রথমেই তোমাকে যেটা জানতে চাই যে তোমার প্রত্যেকটা ছবি এত সুন্দরভাবে তুমি বোঝাও, এভরিথিং হ্যাজ আ সোশ্যাল, a beautiful representation, cinematic representation. এই ছবিটাও কি তাই? দেখো, আমার এক বন্ধু সুমিত আমাকে একদিন আড্ডা মারতে মারতে একটা গল্প বলেছিল। একটা কাহিনী, গল্প মানে কোনো গল্প ছলে না, ওর জীবনে একটা গল্প বলেছে, একটা ঘটনা ঘটেছে। তো সেখান থেকে আমার মাথায় একটা জিনিস এসেছিল। অনুরণনে আমি করার চেষ্টা করেছিলাম যে লাভ বিয়ন্ড নেমস, মানে সব প্রেমের যে একটা নাম থাকতে হবে, স্বামী স্ত্রী, ভাই বোন, মা ছেলে, তা নয়। তো সেই জন্য ডিয়ার মা, যেটা হচ্ছে বেসিক্যালি লাভ ইজ থিকার দ্যান ব্লাড, মানে রক্তের সম্পর্ক তো আছেই, কিন্তু ভালোবাসার টানও খুব ইম্পর্টেন্ট। তো সেখান থেকে আমরা একটা গল্প ফেঁদেছি, যাকে বলে গল্প আমরা তৈরি করেছি। তাহলে এই যে গল্প, এই সিনেমাটির গল্পর চিন্তা ভাবনা, এটা সূত্র কিভাবে, সেটা যদি গল্পটা আমরা একটু জানতে পারি আজকে। সাক্ষ্য কোথায়? সাক্ষ্য একটু আসতে পারবে এখানে? আমরা কি ডেকে দিতে পারি সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, যিনি ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ দিস মোমেন্ট অ্যান্ড দিস ফিল্ম। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। আমার জীবনে একটা জিনিসই হতে হয়, সেটা হচ্ছে লয়কার, হ্যাঁ, মানে একটা মিউজিক্যাল টার্ম। তো আমি যখন এই আইডিয়াটা শুনেছিলাম, আমাদের এটা সাক্ষ্য বেটার বলবে, আমরা অনেকক্ষণ মিট করলাম, কফি, আরো অনেক কিছু সহযোগী, খাবার টাবার, আমরা অনেক আড্ডা দিয়ে এই আইডিয়াটা লেখা হলো। তো সাক্ষ্য বলো কিভাবে হলো তৈরি? এবার
টনিদার সঙ্গে যখন আড্ডা হয় তখন আড্ডার থেকে খাওয়াটা বেশি হয়। তো এবং টনিদা এক এক সময় মনে হয় যে মানে টনিদা প্লিজ এবার থাক, এবার কাজের কথাটা শুরু করি। তো টনিদা আমাকে গল্পটা বলেছিলেন 2023 সালের জুন মাস নাগাদ, যে এরকম একটা জার্ম আছে, তো সেটা দিয়ে কি করা যায়। সো একটা মানে শুরুতে আমার একটু সন্দেহ ছিল যে এটা কিভাবে এগোতে পারে, কারণ হচ্ছে যে ইট ইজ সো মাচ কমনপ্লেস তার জন্য। দেন উই স্টার্টেড ব্রেনস্টর্মিং, এবং এই ব্রেনস্টর্মিং করতে করতে আমরা যেটা দেখলাম যে আমাদের চারপাশের জীবন থেকে, সেটা আমার জীবন হতে পারে, টনিদার জীবন হতে পারে, আমাদের চেনা জানা বন্ধু বান্ধবদের জীবন হতে পারে, যে এত ঘটনা উঠে আসছে এবং সেই ঘটনাগুলো এত বেশি সিমিলার টু হোয়াট উই আর থিঙ্কিং। সো দেন উই থট দ্যাট লাইফ ইজ দ্য বিগেস্ট আর্ট দ্যাট উই কুড ইমিটেট। তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে এইখান থেকে কিছু 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 জিনিস নিয়ে আমরা শুরু করতে পারি, এবং তারপর লেখা শুরু হলো। মানে বেসিক্যালি অ্যাটমসফিয়ার থেকে গল্প নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। তুমি যদি পিঙ্ক দেখো, চারিপাশেই ঘটে, সেখানে থেকে নেওয়া হয়েছে। এখানে অনেক মুহূর্ত, অনেক ঘটনা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের চেনা শুনো, আমাদের নিজেদের জীবন, সেখান থেকে নেওয়া। তো ওটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে স্বাক্ষর কাছ থেকে আমরা জানলাম তোমার কো রাইটার, কো ডায়ালগ রাইটার এবং অথর স্বাক্ষর। এনিথিং এলস, নাকি আমরা এবার সিনেমাটাকে নিয়ে এগোবো? থ্যাংক ইউ সো মাচ। আমার গল্প হবে, আড্ডা হবে, আজকে সবে শুরু। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ক্যান উই হ্যাভ এ রাউন্ড অফ অ্যাপ্লজ? একটু হাত তালি। লেখকের কলমটাই কিন্তু আসল। তোমার কাস্টিং নিয়ে আমি জানি প্রচুর গল্প সবসময় থাকে, আমি শিওর, এবং এই ছবিতেও প্রচুর গল্প আছে। তাহলে কি আমরা একে একে আমাদের ডিয়ার মার ডিয়ারেস্ট কাস্টদেরকে অন স্টেজ রাখবো? তাহলে প্রথমেই ডেকে নিচ্ছি, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর জয়া এহসান। জয়া, এখানে কারোরই কোনো পরিচিতির প্রয়োজন নেই, সবাই বিশ্ববিখ্যাত। প্লিজ। ওর জন্মদিন ছিল, আমাদের গল্পটা লেখা হয়ে গেছে। তো যখন লিখছিলাম ওর কথা ভাবা হচ্ছিল, ওকে ভেবেই লেখা হয়েছে, কিন্তু ও খুব একটা বিশেষ কিছু জানতো না যে কি হচ্ছে। তো ওকে এখানে ডাকার একটাই কারণ, জন্মদিনে এই গিফটটা ওকে করেছিলাম, এই স্ক্রিপ্টটা। আর আমি এখনো রিটার্ন গিফটের জন্য দাঁড়িয়ে আছি, বসেও আছি, এখনো পাইনি। সো আপ টু ইউ। তাহলে জন্মদিনে সেই মুহূর্তটা থেকে জানতে চাই, যখন ইউ আনর্যাপড দ্য জার্নি, সেই মুহূর্তটা থেকে এখন অব্দি একটু যদি ছোট্ট করে আমাদেরকে বলো কেমন লাগছে। জন্মদিনে তো, এত বছরের জন্মদিনে তো মানুষ নানান রকম গিফট, সারপ্রাইজ সেগুলো পেয়ে থাকে, বা কম বেশি সবাই পেয়েছে। কিন্তু আমার অভিনয় জীবন, আমার ব্যক্তি জীবন, দুটো মিলিয়েই বলছি, এত মানে কি বলবো, আমি আসলে কি বিশেষণ ব্যবহার করবো, মানে এত মূল্যবান, এত দামি, এত প্রেশাস এবং এত ইম্পর্টেন্ট, এত খুশি আনন্দের কোনো উপহার আমি পাইনি। এটা আমি মিন করে বলছি। আজকে এখানে স্টেজে উঠেছি সেজন্য নয়, সামহাও এটা লেখা হয়েছিল, অবশ্যই আমার কথা ভেবেছিল সেটা বিশেষ পাওনা, কারণ আমি নিজেই অনেকদিন ধরে মুখিয়েছিলাম যে টনিদার সঙ্গে একটা ঠিকঠাক ছবিতে আমি অনেকদিন ধরে একটা জার্নি করব, সেটা আমার ইচ্ছে ছিল, হয়ে উঠছিল না। তারপর যখন আমি এটা হাতে পেলাম এবং এই বিশেষ দিনটিতে পেলাম, আমার মনে আছে আমি ঢাকার আমি একটু ছুটিতে ছিলাম, তো ছুটিতে আমি সময় কাটাচ্ছিলাম পরিবারের সঙ্গে, সবাই মিলে আমি যখনই এটা পেলাম এবং বললো এটা তোমার গিফট, এবং আমি শুনলাম, তখন আমি সেই মুহূর্তে পড়তে শুরু করলাম। এবং আমার মনে আছে যে আমি কারোর সঙ্গে বেরোনি সেদিন, কিছু নয়, যে ঘুরবার কথা ছিল আমাদের, আমি একসাথে পড়ে ফেললাম আমি গল্পটি। এবং আমি জানি না, আমি খুশিতে, আমার সত্যি আনন্দশ্রু যেটা বলে সেটা আমার মনে হয়েছে, কারণ এত ইন্টেন্স, এত সংবেদনশীল একটি চরিত্র, আর এমন একটা দিনে, এবং আমি উপহার পেয়েছি। আমার জীবনের জন্মদিনের শুধু নয়, সব কিছুতেই যদি কোনো অভিনেতা একটি স্ক্রিপ্ট, একটি চরিত্র অথবা একটি সিনেমা
উপহার পায় করবার জন্য, তাকে মনে করে যে সেটার যোগ্য, তাহলে তার সেটা হচ্ছে পরম পাওয়ার কিছু নয়, আর কিছু নেই। এইটুকুই বললাম। ফেরার আগে রিটার্ন গিফটটা দেবো। রিটার্ন গিফটটা কি হবে তাহলে? আমি ভাবছি তাহলে একটা হাগ হয়ে যাক, একটা অ্যাটলিস্ট এটুকুই তো যদি আমি গেছি। and the bond is forever. থ্যাংক ইউ সো মাচ। একটা হাততালি হয়ে যাক, আই থিঙ্ক সবাই ক্যামেরা দুশো হাত, তাই হাততালি অবশ্য করা হতো। আমি জানি না আমার যে চরিত্রটা দেয়া হয়েছে আমি কতটুকু জাস্টিস করতে পেরেছি, কিন্তু আমি খুব সততার সাথে কাজটা করতে চেয়েছি, চেষ্টা করেছি, কারণ এই তো বাকিটুকু আসলে আপনারা সকলে বলবেন। অসাধারণ। তাহলে পরবর্তী চন্দন রায় সান্যাল, আমি অনুরোধ করবো আপনাকে মঞ্চে আসবার জন্য, এবং দেখা যাক কোন গল্প বেরোয় আজকে ডিয়ার মা স্টেজে। এক একটা ছবি হয়, এক একবার ওর সাথে দেখা হয় এক এক রকম লুক। মানে আমাদের ছবির আগে গাড়ি টাড়ি নিয়ে আর মানে অদ্ভুত রকম জামা কাপড়, যেটা নর্মালি পরে না, বার্তার দিকে একদিন নেমন্তন্ন করেছিল। তো যে কোনো ছবির আগে যে কোনো লুকও করে দিতে পারে। আর থ্যাংক ইউ আমার লাকি স্টার। কেমন লাগছে? আর চরিত্রটার সম্বন্ধে খুব হালকা করে যদি একটু কিছু বলতে চান। Good evening, good evening. Torida Moku Kacha is a very, 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 very dear friend of mine, mentor, master. And over the years when I met him, first time I met him is in 2011. 2010 1st January, আমি তখন গোয়াতে সকালবেলা উঠেছি, একটা ফোন কল, 1st January. That was my first introduction. He called me and he said, "I am making a film and will you act in it?" I said, "Yeah, of course." Our mother don't catch kochhe na. Then I met him at Sujita's office. Then he narrated me the film, and then we went to San Francisco to make this beautiful, beautiful, beautiful tale of love and friendship and relationship called Oporajita Tumi. And Oporajita Tumi je amar choritra chilo Joy, Mind the Gap. Mind the Gap. So I am really honored that Torida, whenever he, and then subsequently I worked in other films also with him. But এই ছবিটা যখন exactly a year back, জুন মাসে আমরা এখানে শুট করছিলাম, so he called me. আর টনিদা যখন লেখার আগেই ফোন করে দেয়, মানে I don't know, before I never read his scripts, he calls me and আমাদের না একটা নিজেদের একটা private language আমরা কথা বলি. So he'll call me in a jubul westbook about the bomang betul ijum in a dear ma next apilio. And I said okay, and I also reply back in our own language. No, you have to reply back. Now that you said his language, আমরা তো ওনার reply, তোমার replyটা শুনবো। In a dear ma implico in an actorio in a pastorama mampi campante. Il prossimo è da prestato In a Jutunko, he told Nasiruddin Shaha in a young story, the character, Masumo. So Masumo, Nasiruddin Shaha, characterio, I said, okay, let's do this. And then I came to Kolkata and we did the restaurant at the Arman, Vasta Pakara. Everybody's protesting, I think, about and that's how Dear Ma happened, and I met Joya. I think it's a very magical, beautiful story about a couple, myself and her, and this beautiful lady in making who plays our daughter in that yellow beautiful dress. And then I will discuss the process which he did with us. So yeah, that's Dioma and that's me and that's her. Lalol Hiroma, very, very nice. Thank you so very much. Thank you. আমি অনুরোধ করবো আমাদের পরবর্তী তারকা এতজন রয়েছেন এই ছবিতে, তাই এখন আমি অনুরোধ করছি শ্রী শাশ্বত চট্টোপাধ্যায়কে মঞ্চে আসবার জন্য। এটি ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এবং আমি ঈশ্বর আরো অনেক গল্প অপেক্ষা করছি এই মঞ্চে। শাশ্বতর সাথে
কাজ করার লোভ অনেক দিনের, প্রায় 7-8 বছর ধরে একটা ছবি করবো ভাবছি, কিন্তু ও আসে বাড়িতে স্টাডিতে খাওয়া দাওয়া 1 মিনিট, বেরিয়ে যায়। এটা আমি বলি বেটার হবে। হ্যাঁ প্লিজ। এটা ইজিলি আবার বছর 2 পরে হতে পারতো, বছর 10 বদলে। অ্যাটলিস্ট আমি এটা তো করে ফেললাম, আরেকটা ছবি স্ক্রিপ্ট শুনছি বহুদিন। আমাদের ডাক পড়ে, আমি যাই টনির বসার ঘরে বা ছোট্ট মোটো আড্ডার ঘর আছে, সেখানে বসি, ছবি গল্প নিয়ে আলোচনা শুরু হয়। তারপর টনির আর ভালো লাগে না, তারপরে মনে হচ্ছে যে জীবনটা বড় এক হয়ে যাচ্ছে বাড়ির ভেতরে বসে, চলো কোনো ক্লাবে যাই। এবং ক্লাবে যাওয়ার পরে ছবির গল্প থেকে পুরো ব্যাপারটা সরে ক্লাবের মেনু কার্ডে চলে যায়। এইটা হচ্ছে এতদিনের অপেক্ষার রহস্যটা, যে কেন এত দেরি হলো একটা ছবি করা। যেটা হবার সেটা হবে, যেটা হবার না সেটা হবে না, ঠিক আছে? বলার নেই, ওয়াকফ চিন্তা করে বাহ, হ্যাঁ অ্যাবসলিউটলি। তাহলে আর কি কোনো গল্প আজকে সিক্রেট বেরোচ্ছে নাকি আজকের জন্য প্রকাশ্য? ওকে গ্রেট। আমি অনুরোধ করবো মঞ্চে আলুভা ফাতেপুরিয়াকে টু প্লিজ জয়েন আস অন স্টেজ। অনুভবের গল্প হচ্ছে, আমি একটা ছোট্ট রোল করেছিলাম আমার হিন্দি ছবি লস্টে, পাওয়ার হাউস, মানে ফ্যাসিনেটিং অ্যাক্টর। আমি অনুভবকে খুব ভয়ে ভয়ে বলেছিলাম, নর্মালি আমি ভয় পাই না, একটা ছোট্ট রোল আছে, করবে? বললো হ্যাঁ, অ্যান্ড শি ট্রাস্টেড মি সো মাচ। ঠিক আছে, তোমার রোলটা আমরা বসে তৈরি করবো। তো সাক্ষ্য আর আমি অনেক বসে এই রোলটার আমাকে যিনি মানুষ করেছেন তার অনেকটা ছাপ আছে। হ্যাঁ, তো সেই রোলটা তৈরি হলো। আমি এখন কিছু বলবো না, ছবি দেখে লোকে বলবে। Anubha, would you like to say a few words? কিছু কথা? Yeah, I would like to say that, when Tonina called me and he said, this is the premise, we are sort of planning to do this. Of course, he had not said that he was thinking of me. He was just sharing the story. And I was so moved by the story that, I was totally in awe as to how this, he's thought about the story. And we all know that not much work, though it's better now, we can say, but not much work is pro-women in the country as much as it should be still. He's one person who has been consistently doing that. So a lot of regard for that. And then he said that character actor ache seta tumi jodi koro. I was totally zapped because I was not expecting that to come my way. And I'm so grateful. I am just so happy that I agreed to do this instantly. Amazing. আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি the ever gracious and talented সোনালী বাসুকে। আমি অনুরোধ করব, we see her in this film. সোনালী দিনে একটা গল্প আছে, এখানে মাইকটা আছে। সোনালী দিনে একটা গল্প আছে, স্কুলে প্রচুর বান্ধবী আমাকে প্রত্যাখ্যান করেছে যে না, গল্প করবে না, চিকেন খেতে যাবে না, মুড়ি খেতে যাবে না। আরেকজন আমাকে যিনি না বলেছিলেন আমার প্রথম ছবিতে, সে হচ্ছে সোনালী দিদি। তখন থেকে আমি ওনার পেছনে লেগে আছি যে আমি একটা কিন্তু রোল বার করবো, ইউ হ্যাভ টু ডু ইভেন ইফ ইটস আ স্মল রোল। And thank you সোনালী দিদি রাজি হওয়ার জন্য, এই চরিত্রটা করার জন্য। Thank you Tony and thank you ইন্দ্রাণী। তুমি আমাকে ফোন করে বললে যে টনি দেখা করতে চায়, তো এসেছে বাড়িতে। সো খুব একটা তো কাজ করি না, শখে অনেক সময়, কিন্তু যেভাবে এসে বলেছিল এবং যে আন্তরিকতা, এবং ফিল্ম পরিবারে বড় হওয়ার পরে আরেকটা পরিবারে যেখানে আমি এবারে কাজ করেছি ডিয়ার মাতে, আমার মনে হলো আমি বোধহয় আমার সেই বাবা দীনেন গুপ্ত সেই টিমের মধ্যেই রয়েছে। যেভাবে ওরা আন্তরিকভাবে আমাকে নিয়েছে এবং আমাদের ফুল টিম এত সুন্দর কাজ করেছে, প্রত্যেকে শাশ্বত থেকে, জয়া থেকে, আলুভা থেকে, বিশ্বজিৎ থেকে, ধৃতিমান থেকে। ধৃতিমান আমার সঙ্গে আগেও দুটো ছবিতে কাজ করেছে। সো উই গট আ লাভলি টাইম এবং আই হোপ এটা খুব ভালো হবে, সবাইয়ের খুব ভালো লাগবে। জয়কেও ভীষণ ভালো লাগছে। শাশ্বতর তো কোনো তুলনা নেই, কিছু বলারও নেই। তো সেই জন্য চাই, এটা কিছু বলার নেই। আমরা চাই ডিয়ার মা সবাই দেখুক, খুব ভালোভাবে, খুব ভালো। থ্যাংক ইউ। Amazing.
May I invite Shayan Munshi on stage, please? আমার সব থেকে প্রিয় মানুষ, ওকে আমি সত্যি খুব ভালোবাসি। ইজ অ্যামেজিং হিউম্যান। এখানে কিন্তু ভীষণ হিংসের আমরা ওয়েভস দেখতে পাচ্ছি। তুমি যে এইভাবে বলো সব থেকে প্রিয় মানুষ, ও অসম্ভব একটা নিষ্ঠাবান ভালো ছেলে। শুধু রেগে গিয়ে একজনের একটা আমরা শর্ট ফিল্ম করছিলাম সসিলেটোতে, সান ফ্রান্সিসকোর পাশে। তো রেগে গিয়ে একজনের ফোন, তখন আইফোন সবে বেরিয়েছে, আইফোন 4 সমুদ্রে ফেলে দিয়েছিল, মনে পড়েছে? হ্যাঁ। তো ও একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র করেছে। ওকে আমি বলেছি যে তোকে একটা খুব ছোট রোল করতে হবে, করবি। আমি নিজের ছবির প্রশংসা করতে পারি না, ছবিটা যখন বেরোবে ওকে দেখো। ও আর পদ্মপ্রিয়া দুজন আমার খুব কাছের বন্ধু। সেই বন্ধুত্বের আমি অ্যাডভান্টেজ নিয়েছি। প্লিজ কাম অ্যান্ড জয়েন আস, অ্যান্ড দে জয়েন আস। থ্যাংক ইউ শ্যাম, থ্যাংক ইউ সো মাচ। Good evening. Tony, I think the pleasure was mine. It's always an honor to work with you. And I'm humbled to be part of such an extremely extraordinary cast. আমি নিজে কলকাতায় অনেক বছর পরে সিনেমা করছি, কোনো প্ল্যান ছিল না, কিন্তু again, when Tony calls you answer. That's just what happened. And once he offered me the role, I just felt this is an opportunity to have fun, to go back to the world I came from, share creative space with such wonderful actors that always inspire me, and have a great time, and that's what we had, right? Thank you, Tony. Thank you. থ্যাংক ইউ। আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি পদ্মপ্রিয়া, জ্যোতিমান চ্যাটার্জি এবং বিশ্বজিৎ। তাকে এসছে বিশ্বজিৎ, তাকেও আমরা একটু মিস করছি এক্ষুনি। তাহলে আমরা একটা হাততালি দিই ফর দি এন্টায়ার কাস্ট। এক্স্যাক্টলি এইটাই তো হলো ব্যাপার, যে তারা নিচে একটু খুদে বলে ওপর দিয়ে মাঝে মাঝে ইনভিজিবল হয়ে যায়, কিন্তু দ্য হার্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আই থিঙ্ক হচ্ছে তিনজন বাচ্চা এই ছবিতে। এটা আমি একটু বলি, প্লিজ বলো। ছবি করার আগে পরে প্রেমে পড়ে মানুষ। একটা স্টিল ফটো দেখে আমি একজনের প্রেমে পড়ে গিয়েছিলাম, আর আমি বলেছিলাম একে আমার ছবিতে লাগবেই। তার বাবা মাকে বলেছিলাম। আগে সে আমাদের ছোট ছিমলি, তাকে আমি আগে ডাকবো, হ্যালো গুবলু ভাই। আমি আপনাদের একটা জিনিস বলতে পারি, অ্যামেজিং বেবি অ্যাক্টর, কি যে সুন্দর, কি যে ভালো, কি যে মিষ্টি। গুবলু সবাইকে হ্যালো বলে দাও। অহনা, আপনারা ওকে একটা হাততালি দিন। এরপর আমি ডাকবো বড় ঝিমলিকে, নন্দিকা। আমার বন্ধু সুকন্যা ওখানে বসে আছে, তো আমার কাউকেই পছন্দ হচ্ছে না, কাউকে দেখেও নি। ও বলে একটা চকচকে মেয়ে আছে আমাদের স্কুলে, পাঠাবো। তো ও এলো, এই তো আমার বড় ঝিমলি। ওরা সবাইকে সারপ্রাইজ করে দেবে। হ্যাঁ, ওদের কোনো স্ক্রিন টেস্ট হয়নি, কিচ্ছু হয়নি। সো শি ইজ নন্দিকা। নন্দিকা 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 আমি নেক্সট ডাকবো অদিতিয়া, ঝিমলির বন্ধু, ট্যালেন্টেড, ফ্যাশন নিয়ে খুব সচেতন, দুর্দান্ত অ্যাক্টিং করে। অদিতিয়া, থ্যাংক ইউ। এবার কি আমরা তোমার লয়কারীর বন্ধুকে কি এবার ডেঞ্জারাস নো, ডেঞ্জারাস না, ডেঞ্জারাস কিন্তু অবশেষে কিন্তু ঘটলো। ডাকো, আমি আজকে রেয়াজ করে এসেছি। রেয়াজ করেছো তো? হ্যাঁ হ্যাঁ, এসো ডাকো। তাহলে মায়েস্ট্রো মানুষ যিনি প্রথমবার তোমার সাথে এক সূত্রে বোধহয় এই লয়কারিটা একটা অন্য লেভেলে পৌঁছচ্ছে। বিক্রম ঘোষ, দ্য মিউজিক ডিরেক্টর অফ ডিয়ার মা। প্লিজ মঞ্চে আসবেন। বিক্রম, প্রণাম। তখনও আমরা স্ক্রিপ্টও লিখিনি, কোন ছবি করবো ভাবিও নি। বিক্রম আর আমার রেয়াজ করতাম আমরা সকালবেলা টলি ক্লাবে।
অলমোস্ট এভরিডে। এবং রেয়াজটা কিরকম একটু শোনাও প্লিজ। রেয়াজ করতাম অত বিক্রম বলবে। আর আর সবাইকে প্রচার করেছে ও হচ্ছে টনি ওয়াকার। টনি ওয়াকার আমাকে নাকি হাতিয়ে ও রোগা করার চেষ্টা করছে, সেটা পাইনি, এই প্রথম জীবনের একটা ফেলিয়ার। কিন্তু আমাদের লয়কারি দেখা যাবে ছবিতে। আমার বন্ধু শান্তনু মিত্র বলতো, এই তুই বিক্রমের সাথে বসছিস? তাহলে শুধু বসছি, বেড়াতে যাচ্ছি, বসছি। রোজ সকাল 9টায় গিয়ে আমরা 12:30 1টা অবধি ওখান থেকে বেরোই। বিক্রম, আমি বেশি কথা বলবো না, সাংঘাতিক জায়গা থেকে আমি দূরে থাকি। এই যে টনি এত রোগা হয়েছে, এটা আমার কৃতিত্ব। ওকে হাঁটিয়ে হাঁটিয়ে আমি রোগা করতাম। রোগা হয়েছে তো? আমি তো বলেছিলেন মোটা সাদা কথা। টনির সঙ্গে টলিগঞ্জ ক্লাবে আমরা বছর 4 বসেছি। মাঝে মাঝে আলোচনা হতো কিছু একটা একসঙ্গে করব, কিন্তু দুজনেই একটু ভয় পেতাম। আমি একদিন বলেই ফেললাম যে দেখো, তোমারও তো ভীষণ বক্তব্য, আমারও প্রচুর বক্তব্য, সবকিছু নিয়ে, যে জীবন হোক, সিনেমা হোক, আর্ট হোক, প্রচুর বক্তব্য। এই যতক্ষণ না বেশ বন্ধুত্বটা বেশ দানা বাঁধছে, ততক্ষণ বোধহয় একসঙ্গে কাজ করাটা উচিত হবে না। কারণ করতে গেলে যদি ভেস্তে যায় ঠিক হবে না ব্যাপারটা। করতে 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 একদিন সত্যি মনে হলো যে হ্যাঁ, এবারে আমরা উইল রেডি টু ডু সামথিং টুগেদার। কারণ when you work together এবং যেভাবে আমরা কাজটা করেছি সেটার মধ্যে এতটাই দুজনের ইনভলভমেন্ট ছিল যে সেইটা করতে গিয়ে 2-4 বার একটু মতবিরোধ হবেই, ইত্যাদি ইত্যাদি হবে। সো উই হ্যাভ টু বি দ্যাট মাচ সিকিউর ইন দ্য ফ্রেন্ডশিপ। কারণ আমাদের বন্ধুত্বটা আমাদের কাছে খুব খুব একটা স্পেশাল জিনিস। টনির একটা কয়েকটা দিক, এবার মিউজিকের সম্বন্ধে বলি, সিনেমার সম্বন্ধে সবাই জানে টনি রীতিমতো ভালো শরৎবাদক ছিল। এটা কেউ জানে না, কিন্তু পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের কাছেও শরৎ শিখত। সেই সময় থেকে আমি ওকে কিন্তু চিনি, মানে we are talking about the late 70s, early 80s, তাই তো? early 80s। সেই সময় থেকে ওকে চিনি, কিন্তু আমরা দূরত্ব, ও তন্ময়ের বন্ধু সেই হিসেবে আরো বেশি চেনাশোনা আমাদের। কিন্তু অনেকটা পরে এসে আমরা একসঙ্গে বন্ধু হলাম ইন our 50s এবং এখন একসঙ্গে কাজ করা হলো। ডিয়ার মা আমার মতে, ক্যান আই সে দিস, মানে মেবি আই এম নট অ্যালাউড টু সে দিস, বাট আমার মনে হয় যে ডিয়ার মা টনির শ্রেষ্ঠ ছবি। I really think this is his best film. It is such a sensitive film and such a well-crafted film in every way. এত ভালো ছবি। আমি এটা বলতে পারি এই জন্য যে মিউজিক করতে গেলে সব থেকে বেশি সিনেমাটাকে দেখতে হয়। মানে ইউ ওয়াচিং ইট এভরি ডে ফর 2 months, তো ইউ নো হোয়াট ইজ গোয়িং অন। এত সুন্দর ছবি, এত ভালো ছবি। ইন অ্যান ইরা অফ থ্রিলার্স he has made a relationship based film যেটা আপনাদেরকে আটকে রাখবে, এক মানে চোখের পাতা পড়তে দেবে না, এমন একটা টাইট ছবি। It's a fantastic film with fantastic performances, great script, great story, very relevant, and Tony is an expert at not relationships in film. So brilliant, Kaj and I had a lovely time doing it. আমাদের আরেকটা সম্পর্ক তৈরি হয়েছে এই ছবিটার সঙ্গে, টনির সঙ্গে, সেটা হচ্ছে now we are the producer of the music, and if I may call Gaurav here, Gaurav bhai thoda aaiye, আমাদের ইটার্নাল সাউন্ডস যে কোম্পানিটা রয়েছে, গৌরব ভাই, myself, Mayank Jalana and Utsav Parekh, সেই ইটার্নাল সাউন্ডস has taken the music rights of the film, and we are doing our best to promote it. And yes, so that has been another special relationship with the film and with Tony now. So we're kind of business partners in that angle. আর অনেককে থ্যাংক ইউ বলতে হবে ফর দ্য মিউজিক। বাট একজন এখানে বসে আছে, সুমন, একটু উঠে দাঁড়ান। সুমন আমাদের ইঞ্জিনিয়ার, মিক্সিং করেছে, ও দারুণ কাজ করেছে। আরেকজন রয়েছে ওর পাশে, অভিষেক মল্লিক, আমাদের উইস্কিড অফ দ্য সিতার, যে দারুণ সেতার বাজিয়েছে। আর আমাদের টিমের তো কেউ নেই না এখানে, বাট ব্যারি ফিলিপস হ্যাজ প্লেড দ্য cello and done the mastering. He's a Grammy Award winner. আপনারা শুনবেন cello sections, brilliant job. So it's been a really wonderful experience, and I think Tony and I have grown closer through this. থ্যাংক ইউ বিক্রম। আমি যেহেতু একটু সময় কম,
আরেকটু লয়কারির পার্টনারদের ডাকি। অভি কাছে আসতে পারেনি, অভি আর অর্ঘ কমল, মানে অর্ঘ, আমি অর্ঘ ডাকি, দাদা ডাকি দীর্ঘ, আমি বলছি 83 রুদ্র সেনের ডায়েরি। অর্ঘ একবার আসবে। আমি অর্ঘকে জিজ্ঞেস করছি তুমি কি করছো, বলে কেটে সাইজ করছি। আমার এখনো মনে আছে ইনফোকম বলে একটা জায়গায় অর্ঘ এই ডায়লগটা দিয়েছিল। অর্ঘ প্লিজ। এবং আমার মনে হয় কাস্টে সুস্নাম আমাদের ডাকতে হবে। আমি শর্ট করে আরেকজনকে ডাকছি, তারপর আমার সব একটা যখন ডাকছি সবাই চলে আসুক। যাকে একটু আমি অলওয়েজ টেকেন ফর গ্রান্টেড বলতে পারি, শি কন্ট্রোলড এভরিথিং অ্যান্ড হাতে পায়ে ছবিটা প্রডিউস করেছেন সব দিক দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রাণী করে এসো প্লিজ। The powerhouse, the heart and the soul. Indrani Mukherjee, producer. আমাদের আরো 3 জন প্রডিউসার আছেন, এবিপি, আশিস সিং আর পূজা। আমার মনে আছে। আচ্ছা, এবার আমি আমাদের অন্যান্য অ্যাক্টর যে আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম। এবং কি হয়, একটা বাড়ি যখন সাজানো হয় টুকরো টুকরো জিনিস সেটা আরো ইম্পর্টেন্ট করে, আদারওয়াইজ বাড়িটা খুব মিথ্যে মিথ্যে লাগে। সুস্নত আসবে, সুকন্যা, সন্দীপ, সবাই একটু, জিটি, সায়ন, দেখে নিচ্ছি ডক্টর প্লিজ। তো একটু যারা যারা আছে, আর আমি আমাদের এন্টায়ার ক্রুকেও ডাকবো, একটা ছবি তুলে চট করে নিচে চলে যাবো। সুমন কাম, ডক্টর সুকন্যা ভট্টাচার্য, সন্দীপ রায়চৌধুরী, প্রদীপ ঘোষাকুরতা। গৌরব ভাই ইধার আইয়ে। একটু আমরা তাড়াতাড়ি আসি, লেটস টেক আ ফটো এন্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। সবাইকে দুর্দান্ত কাজ করছি। আমরা কত সিঁড়িতে বসে যাই, তাহলে বাচ্চারা সিঁড়িতে হবে, আমি বসে, আমি আমরা বসে হয়ে গেলে বলবেন, কেন আমাদের একটু সময় কম। তো থ্যাংক ইউ সো মাচ, আন্তরিক ধন্যবাদ সকলকে। সবাই মিশে যাচ্ছি, যখন যাকে দরকার ডেকে দিও। অনুরোধ, তোমাকে তো সবসময় দরকার, তুমি ছাড়া তো হবে না দিয়ার মা। আমি অনুরোধ করবো আমাদের সকলকে একটু কাইন্ডলি প্লিজ সেটেল ডাউন। নিঃসন্দেহে আজকে ডিয়ার মা জার্নির একটি বিশেষ চ্যাপ্টার, এবং এই বিশেষ দিনে দর্শকদের কাছেও পৌঁছে যাচ্ছে পোস্টারের প্রথম লুক, কারণ আজকে দ্য গ্র্যান্ড পোস্টার রিলিজ। তো এই আজকের এই দিনে এই মুহূর্তে কতটা আনন্দ হচ্ছে অনিরুদ্ধ দা, ইফ আই উইল আস্ক ইউ? দেখো, ভালো তো লাগছেই, একটা ছবি, একটা জীবন, মানে সেলিব্রেটিং লাইফ। আর অবভিয়াসলি আমার নিজের মার কথা তো মনে পড়ছেই। তো খুব ভালো লাগছে, খারাপ লাগছে না, হ্যাপি। অনেক সময় অনেক কিছু আমরা টেকেন ফর গ্রান্টেড করে দিই মানুষদের, বিশেষ করে মায়েদের, এবং অনেক কিছু করতে পারি না। তো এই ছবিটা ওনাকে উৎসর্গ করলাম, আর সব মায়েদের যারা এত অক্লান্ত পরিশ্রম করে সবকিছু করে তাদের সন্তানদের জন্য। তোমার মায়ের নামটা একটু জানতে চাই, তোমার মা তোমায় কি বলে ডাকতে? আমাকে? হ্যাঁ,
আমাকে ডাকতেন টোটন বলে। আমার মায়ের নাম সুপ্রিয়া চৌধুরী, রয় চৌধুরী। আমার সাথে সুপ্রিয়াদেরও ভীষণ ভালো সম্পর্ক ছিল, তার নামও ছিল সুপ্রিয়া চৌধুরী, সেম দিনে জন্মদিন ছিল। What a beautiful coincidence. Coincidence, and truly she loved me so much. Absolutely. আমার মনে হয় আজকের এই বিশেষ দিনে দুজন, মানে মা মানেই ব্যাপারটা বিশেষ, মানে মায়েদের উপরে তো কিছু হয় না, তাই না? মায়ের মতো হলেও মা মা, কিন্তু দুজন বিশেষ মায়েদের গল্প আজকে আমরা সকলে উইটনেস করব। আমার অনুরোধ সেই মায়েদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাবো। আমি অনুরোধ করব মঞ্চে আপনাদের সকলকে অনুরোধ করবো to put your hands together for করবী দে, মিসেস করবী দে। হঠাৎ করে সন্তানের চোখে ক্যান্সার ধরা পড়ে। একরতি বাচ্চা কথা বলতে পারছিল না, শরীরটাও নাড়াতে পারছিল না ভালো করে। ডাক্তার বললেন অনেকটা দেরি করে ফেলেছেন তো। কিন্তু এই মা যিনি রয়েছেন আমার পাশে, আরেকটু কাছে গিয়ে দাঁড়ায়, এই মা কিন্তু হাল ছাড়লেন না। আকুল হয়ে ঘুরলেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। কেমোথেরাপি, অস্ত্রোপচারের দীর্ঘ পথ পেরিয়ে চোখের সমস্যা নিয়েও তার সন্তান আজ অনেকটা সুস্থ। স্বামীর অত্যাচারের হাত থেকে সন্তানকে বাঁচাতে একাই বড় করে তুলেছেন তাকে। ছেলেটির মা কিন্তু এখনো আকুল হয়ে ঘোরেন সরকারি হাসপাতালে, তবে নিজের সন্তানের জন্য নয়, ক্যান্সার আক্রান্ত শিশু এবং তার পরিবারের লোকজনদের দিশা দেখানোর জন্য। অনেক সময় নিজের অসুস্থ ছেলেকেও বাধ্য হয়ে একা রেখে আসতে হয়, কারণ এই জার্নি দিস ইজ নট ইজি। কোনো বাচ্চার খুব খারাপ অবস্থা দেখলে আলাদা ঘরে লুকিয়ে কাঁদেন। করবীদের জীবনে হয়তো অর্থনৈতিক প্রাচুর্য নেই, কিন্তু নিজের সন্তানের মতোই অচেনা শিশুদেরকেও মাতৃস্নেহে ভরিয়ে রেখেছেন এই মা। এমনই একজন মাকে আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে, আমাদের পাশে। তো একটা কথা শুনবো আপনার কাছ থেকে। দ্য পাওয়ার অফ আ ওম্যান। আর মা, প্রকৃত মা, শুধু নিজের সন্তান নয়। অনেক ধন্যবাদ। আমার যখন ছেলের রোগটা হয় তখন 2010, তখন এসএসকেমেই হয়েছিল। তখন ওর চোখটা মানে বেরিয়ে চলে এসেছিল। তখন আমিও ভাবিনি যে কোনোদিন ছেলেকে ফেরত পাবো। তো ওখান থেকে আমার দাদা আর আমি মিলে ডক্টর সরোজ গুপ্তা ক্যান্সারে ওকে নিয়ে যাই। সেখানে ওর ট্রিটমেন্ট হয়, ডক্টর সোমা দে সেই ওর ট্রিটমেন্ট করে। তারপর ও সুস্থ হয়। তারপর বিগত 5 বছর লড়াই করার পর ওর বাবা ওকে ছেড়ে চলে যায়। যেহেতু একটাই সমস্যা যে ক্যান্সার কোনোদিন ভালো হয় না, এটার জন্যই ওর বাবা ওকে ছেড়ে দেয়। তারপর যাই হোক করে আমি ওকে বড় করছি। এর পেছনে আমাদের লাইবিয়ন ক্যান্সার ডক্টর পার্থ সরকার, তার অনেক অনুদান আছে। সে যদি না থাকতেন হয়তো আমি থাকতাম না। তো সেই কারণে আজকের আমার এখানে আসা। আর স্যারকেও অনেক ধন্যবাদ যে আমার মতন মানুষকে এখানে ডেকেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি গর্বিত। থ্যাংক ইউ। ডেকে দেব সঞ্চয়িতা যাদবকে। প্রত্যাখ্যাত যুবকের ছোড়া অ্যাসিডে জীবন একদা খাদের ধারে নিয়ে গিয়েছিল তাকে। রাতারাতি পাল্টে যাওয়া মুখের সঙ্গে তার চারিপাশের দুনিয়াটাও পাল্টে যায়। অবসাদের সেই অতল থেকে ঘুরে দাঁড়ানো অ্যাসিড হামলা উদ্দীর্ণা সঞ্চয়িতা যাদব এখন একজন অপরাজেয় মা ও মেয়ে। তার জীবনে নিজের ভালো থাকার ঠিকানা ছিল না। সে এখন পরিবারের কোলের একরত্তি 4 বছরের কন্যারও ভালো থাকার কারণ। দমদমের সঞ্চয়িতা অ্যাসিড হামলাকারীর আগ্রাসনে ধাক্কা খেলেও হার মানেননি। কিছু সহকর্মী মানুষদের সাহায্যে নিজের সরকারি ক্ষতিপূরণ আদায়ের লড়াইয়ে লড়েছেন। কোর্টে বিচারকদের সামনে আক্রমণকারী যুবককে শনাক্ত করেছে। সে এখন 14 বছরের সাজা কাটছে। সঞ্চয়িতা তারপরে নিজের চাকরি করেছেন, ভালোবাসার মানুষ শুভ্রকে বিয়ে করেছেন। 4 বছর আগে মহানবমীর সন্ধ্যায় কোল আলো করে এসেছে তাদের এই খুদে কন্যা, যাকে আমরা দেখছি এখন স্টেজে।
এবং এখন চাকরির ব্যস্ততা সামলে সংসার মেয়েকে সামলানোর সাথে সাথে এই মা কিন্তু জীবনে রুখে দাঁড়াচ্ছেন না। 33 বছরে হার না মানা মা সঞ্চয়িতা তার মেয়ে নিজের জীবন। আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য। দু একটা কথা বলি আজকে প্রথমেই জানাই সবাইকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতন মাকে এখানে ডাকার জন্যে। ম্যাম বলেই দিলেন আমার ঘটনাটা। 2014-তে আমার ওপর অ্যাসিড হামলা হয়েছিল, তার ফলে আমি ডান চোখটা হারিয়েছি। আমার 9খানার মতন সার্জারি হয়েছে, প্লাস্টিক সার্জারি। আমার ডান চোখটা পুরো পাথরে। তারপরে আমার 2020-তে বিয়ে হয়, তার আগে আমি মাকে হারিয়েছি 2019-তে। আর মা বাবা বলতে এখন শ্বশুর শাশুড়ি খুব সাপোর্ট করে। 2021-এ বিয়ে হওয়ার পর আমার ছোট মেয়ে হয় 2021-তে, ওর নাম হচ্ছে অন্না দে। অনেক জায়গাতে আমাকে শুনতে হয়েছে যেহেতু আমার মুখের এরকম বলে মেয়ে ভয় পাবে না, তো সে তো আমার থেকে হয়েছে। আমি ওকে জিজ্ঞেস, ও কোনো সময় ভয় পায় না, মা বলতে ও প্রাণ। ও হচ্ছে বাড়ির আদরের খুব, ওকেই এখন হচ্ছে নিয়ে আমার লড়াই। আরো আমি কাজ করি, সংসার সামলাই, আমার মেয়েকে সব দিক দিয়ে খেয়াল রাখি। এখানে আর কিছুই বলবো না। সবাইকে অনেক ধন্যবাদ এবং স্যারকেও অনেক অনেক ধন্যবাদ। একটা অনুরোধ ওনাদের জন্য, সবাই একটু দাঁড়িয়ে যদি একটু হাততালি দেন। আমাদের স্ট্রেংথ, দিস ইজ কল স্ট্রেংথ, দিস ইজ কল পাওয়ার। আমরা অনেক পাওয়ার নিয়ে কথা বলি, পাওয়ার নিয়ে কথা বলি, দিস ইজ আওয়ার স্ট্রেংথ। আমি ওনাদের রিকোয়েস্ট করব আমাদের পোস্টার উন্মোচন করতে। আর পাওয়ার হাউস আমাদের ছবি প্রথমে গুবলু, নন্দিকা, অদিতিয়া এন্ড সবাই একটু আসো স্টেজে। আমি নিচে যাব। দেশর, জয়া প্লিজ, জয়া, সোনালি দি, ইন্দ্রাণী, তোমরা একটু স্টেজে এসো। আমি নিচে যাচ্ছি। ইন্দ্রাণী দি, অনুভা এবং সুকন্যা ভট্টাচার্য আপনাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। The stage belongs to the women and the powerhouse. আমার মনে হয় সবাই একটু যদি ডান দিকে চলে যায়, আর বাদিকে ওরা অদিতি একটু বাদিকে চলে গেল। হ্যাঁ, সাবধানে। ওকে, তাহলে কি হবে অপেক্ষার অবসান? Are we ready? The much awaited অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ডিয়ার মা। আমি অনুরোধ করব অনিরুদ্ধ রায়চৌধুরী এবং এন্টায়ার কাস্টকে যদি একটু আমরা কাছে পাই ফর দিস মোমেন্ট। অনুষ্ঠানের প্রায় শেষ, তাই যেহেতু শব্দটা যখন থেকে অনিরুদ্ধদার ছবির নামটা কানে এসেছে, চোখে পড়েছে, তখন থেকে আরো একবার মনে হয়েছে এই শব্দটাই তো আসল একটা পৃথিবী। তাই উইথ এভরিবডিজ পারমিশন আমি একটা ছোট্ট লেখা পড়তে চাই। লেখাটির নাম 10 মাস 10 দিন। তার আগে আমি একটা বলি, রূপসা সামনে এসো। রূপ অন্তহীনের রাধিকার ভয়েসটা যে দিয়েছে
ছিল, সে হচ্ছে রূপসা। আমি আমার একটা দোষ আজকে মেনে নিচ্ছি। সেদিন অন্তহীনের যখন স্টেজে আমরা লঞ্চ করছিলাম, প্রিমিয়ার হচ্ছিল, ওকে আমি ডাকতে ভুলে গিয়েছিলাম। রূপসা, প্লিজ, সবই মায়ের ইচ্ছে। I am so grateful to be a part of this moment. আমি তাই সকলের মায়েদেরকে সেলাম জানিয়ে একটা ছোট্ট লেখা পড়ে শোনাতে পারি। লেখাটার নাম 10 মাস 10 দিন। মায়ের ছিল অপেক্ষা, 10 মাস 10 দিন পর সে হবে আবার মা। এলাম আমি এক বৃষ্টির দুপুরে, আর মায়ের চোখে নামলো প্রবল বর্ষা। তার হয়েছিল স্বপ্নভঙ্গ। একটা ফুটফুটে মেয়ের পর তার প্রার্থনা ছিল একটা ছেলে, যে আসবে, হবে তার ভবিষ্যতের ভরসা। সব শোনা কথা, কথা শুনে জন্মেছিল কত অভিমান আমার। মেয়ে আমি, ছেলে নই, এর জন্য তাই আমি কই। মা বলতো বাবা ছিল খুব খুশি। ছেলের ছেলেটি ছোট মেয়ে চেয়েছিল অনেক বেশি। যে মাসি মায়ের সঙ্গে সামলিয়েছিল আমাকে, সে বলেছিল 3 দিন মা কোলে তোলেনি আমায়। ভগবানের সঙ্গে করেছিল মা আনি। মা বলতো 3 দিন বড্ড বাড়াবাড়ি। দুপুরে এলাম, কোল পেয়েছিলাম মধ্যরাতে। অজানা এক নার্সের দল যখন হঠাৎই মাকে বলে, কি সুন্দর আমার বেবি, তখন নাকি মায়ের মন বলে, সে কান্না, রাগ, অভিমান, দুঃখ ছেড়ে প্রথমবার নেয় আমার কাছে, আমায় কোলে তোলে। দিদি ছিল খুব আনন্দে, ভাইরা বড্ড মারে, তাই বোন পেয়ে সে ছিল বড়ই ভুলে যেত। কিভাবে করেছিল উচ্ছ্বাসের প্রকাশ, একটা ছোট্ট সাবানদানি দিয়ে সে পেয়েছিল বড় সুখ। প্রথমবার দেখেছিল তার ছোট বোনের মুখ। কে জানে, ফর্সা ন্যাড়া মাথায় আমি নাকি যখন জন্মেছিলাম ছিল 3টে চুল। তবে ভাবি কি হতো যদি ভগবান রত্নের সাথে করতো কোনো ভুল। যদি হতাম আমি অন্ধকারে মিশে যাওয়া একটা শিশু, মা কি ভাব করতো, দিত আদর, নাকি থাকতাম পরে ঘরের কোণে, ঝরে যেতাম একলা মনে। কে জানে, মায়ের জীবনকালে বহুবার কথা শুনিয়েছি, জন্ম থেকে সহ্য করতে পারিনি আমাকে। মায়ের চোখের অনুতাপ, অনুশোচনা দেখে পেতাম এক না বলা শান্তি। কখনো ভাবি, আমাকে আদর করে না গ্রহণ করার জন্য মাও কি পেল এত তাড়াতাড়ি শাস্তি? কত কষ্ট করলো সে, হাসি মুখে সামলালো জীবনের ঝড়, মুখের ব্যথা। আর হঠাৎ চলে গিয়ে বুঝিয়ে গেল তার একটা কথা, মায়ের মতো হয় না কেউ, না থাকলে টের পাবে। পেলাম, পাচ্ছি, কাঁদছি, তাও হাসছি। 10 গ্রীষ্ম হচ্ছে পা, তাই আজ বলছি, মা 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 ডাকে কাউকে ডাকতে না পারবার শাস্তি সবচেয়ে বেশি। মায়ের গন্ধ, মায়ের আঁচল সব যেন চলে গিয়ে রয়ে গেল। জীবনে তাকে হারিয়ে বুঝেছি হারানোর অর্থ। বাবা মা তারা না থাকলে জীবন আসলে ব্যর্থ। থ্যাংক ইউ। আমি 4জনের নাম বলবো যারা পিছন থেকে আমাদের পুরো সাপোর্ট করে গেছে এবং অনেক অনেক সহায়তা করেছেন। পাওয়ার হাউস, নেহা রুমটা কোথায় আছে? নেহা, ক্ল্যাপ ফর নেহা। অন্তহীন বন্ধুত্ব, নেহা রুমটা। আরেকজন বন্ধু আমার, সেও অদ্ভুতভাবে কিছু না করেও সাপোর্ট করে গেছেন নানাভাবে, মানসিকভাবে, জিতা রয় চৌধুরী। থ্যাংক ইউ জিতা। থ্যাংক ইউ। ইন্দ্রাণী, থ্যাংক ইউ। আপনার নাম ভুলে গেছি আমি, অনন্যা নামটা, এটা আমার বয়সের জন্য সরি। আর মানালি, থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাতে চাই ইন্দ্রাণী রায়কে এবং হায়াতের কর্তৃপক্ষকে ফর পুটিং দিস ইভেন্ট টুগেদার। আমরা সকলে মিলে যে যেখানে আছি সকলের মায়ের কাছে প্রার্থনা করাই যায়, মা ফটোতে থাকুক কি পাশে, সকলের মা সুস্থ থাকুক এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর এই নতুন সৃষ্টি ডিয়ার মা পৃথিবী জয় করুক আরো একবার। With a round of applause, can we please put our hands, prayers and wishes together for this grand film